আজকে বন্ধুরা দেখতে পাচ্ছ মা মেয়ে সকাল সকাল কোথায় যাচ্ছে তোমরা নিশ্চয়ই ভাবছো। তো আজকে আমরা যাচ্ছি বাজারে। তো দেখো বাজারে ব্যাগ নিয়ে নাড়ানাড়ি শুরু হয়ে গেছে। তো আজকে সকাল সকাল বাজারে আমিও যাচ্ছি মায়ের সাথে। তো চলো যাওয়া যাক, জিনিসগুলো দেখি। তো আমি আর আমার মা না বেরিয়ে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে। তো গুটি গুটি পায়ে যাচ্ছিলাম, তারপরে দেখি না মা চিকেন শপের জায়গায় কোথায় ওইদিকে কোথাও একটা যাচ্ছেন। যে মা আবার কোথায় যাচ্ছে কে জানে, আমি না রাস্তাটা খুব একটা চিনি না এখানকার, মানে বাজারে একটা নতুন রাস্তা দেখি। তারপরে মা মাটনের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। বলছি ও বাবা আজকে মাটন হবে, আচ্ছা। তো বাজারে এসেছিলাম অনেক দিন পর, রবিবার ছিল, ভালোই মোটামুটি বেশ ভালো ভিড় ছিল, বেশ ভালো ভিড় ছিল। আর আমরা বেরিয়েছিলাম 9টার সময়। তো তারপরে দেখি বাজারে এসে মানে বাজারের হুলিয়াই পুরো চেঞ্জ হয়ে গেছে। আগে না যেখানে জমিন ছিল সেইখানে আগে বসতো, আর এখন দেখো কত চাতাল টাতাল বানিয়ে কত কিছু। তারপরে আমার চোখে পড়েছে না কাঁকড়া, আমার না কাঁকড়া খেতে দারুণ লাগে। আর আমার মা থাকলে এখানে নিশ্চয়ই বলতো তোর কী কী না ভালো লাগে খেতে, চিংড়ি কাঁকড়া। তো এখানে না মা পমফ্লেট মাছ ওজন করছিল, আমি বললাম মা পমফ্লেট মাছটা নিও না। তারপরে মা অন্য একটা মাছ নিয়েছে, তোমরা পরে দেখতে পাবে কি মাছ নিয়েছে, আমি এটা একটু সিক্রেটে রাখছি। তারপরে দেখো সবুজ সবুজ একদম লক লকে সবুজ সবুজ একদম শাকগুলো দেখে যে লোভ লাগছিল না, একদম কুমড়ো শাক। মা বলো কুমড়ো শাক নেই, কাঁঠালের বীজ আছে, ওই বীজ দিয়ে বানাবো আর চিংড়ি মাছ দিয়ে বানাবো। ঠিক আছে চলো। তারপরে চলে আসলাম সুন্দর মিষ্টির দোকানে। ওই সবুজ সবজি দেখে অনেকের আবার ভক্তি উঠে গেছে, অনেকে সবজি দেখলেই মানে একদম গাটা ঘিনঘিন করে ওঠে। এই দেখো কত গরমে আমি পুরো ঘেমে গেছি। মাকে বললাম মা প্লিজ জলের বোতল কিনে দাও। তারপরে মায়ের সব মিষ্টি ফিষ্টি কেনা হয়ে গেছে, মিষ্টি ফিষ্টি কিনে নিয়ে দেখো লাস্টে আমাদের কত টাকা ফিরেছে, 10 টাকা, মাত্র 10 টাকা ফিরেছে। ঠিক আছে, আর বেশি টাকা ফেরেনি, মাত্র 10 টাকা। তো আজকে মেয়ে বাজারে যাচ্ছে, মানে মেয়ের হাতে ব্যাগ। কারণ কি আমি মাকে বললাম মা আজকে আমি বাজারে এসে তো দাও ব্যাগটা আমার হাতে দাও, প্রতিদিন তুমি ব্যাগ বহন করো, আজকে তুমি নাই মিষ্টিটা বহন করো, আমি ব্যাগটা। এই 9টার সময় বেরিয়েছিলাম বাজার করতে, আর এখন বাজে 10টা 15। ঠিক আছে, বাজার করতে যে কী কষ্ট কী কষ্ট আমি আজকে বুঝতে পারলাম। আমি তো পুরো ঘেমে নিয়ে এক হয়ে গেছি। বাবা আমি আর যাবো না বাজারে কোনোদিনও। তারপরে দেখো এখানে কিন্তু সব জোগাড়যন্ত্র শুরু হয়ে গেছে। দেখো আলু কাটা এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখানে কাঁকড়াটা, তারপরে ট্যাংরা, ওখানে কুমড়ো শাকের সব সরঞ্জাম, এখানে মাটন, আর এখানে পেঁয়াজটা কাটা হচ্ছে আস্তে আস্তে। মা কাঁদতে কাঁদতে পেঁয়াজ কাটছে। তারপরে না আমার চট করে স্নান করে একদম পুজো দিয়ে আমি দেখতে আসলাম যে মা কী করছে। তো এই দেখি তারপরে যে স্নান টান করে পুজো টুজো দিয়ে এসে দেখি মায়ের এখানে 3টে পদ অলরেডি রান্না হয়ে গেছে। কাঁকড়া হয়ে গেছে, কুমড়ো হয়ে গেছে, আর এখানে হচ্ছে কি আপনাদের ট্যাংরা মাছ কিন্তু রেডি হয়ে গেছে। 3টে পদ রান্না হয়ে গেছে এখানে। হচ্ছে বাহ 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 বাহ, খুব সুন্দর খুব সুন্দর, বাড়িয়া বাড়িয়া বহুত বাড়িয়া। আর এখনও মাংসটা বাকি রয়েছে, মাংসটা এখনও বাকি রয়েছে। তো আমি না টুক করে একটু হাত সাফাই করে নিয়েছি, টুক করে আমি একটা কাঁকড়ার ঠ্যাং তুলে নিয়ে চলে এসেছি। আজকে আর চিংড়ি মাছ তুলিনি, আজকে কাঁকড়া তুলেছি। তারপরে দেখো সেই চলে আসলো শুভ মুহূর্তটা, যেখানে আমার যে ভাত, কুমড়ো, তারপরে কাঁকড়া, ট্যাংরা। তো ট্যাংরা মাছ নিয়েছিল পমপ্লেটের বদলে, এখানে চিংড়ি দই বানিয়েছে, মাটন আছে, চাটনি আছে, পায়েস আছে, মিষ্টি, দই, আর এখানে কিছু নেই। তো এতগুলোই রান্না করেছে মা একা হাতে, কিন্তু সব রান্না করেছে, সবটাই একা হাতে রান্না করেছে। তো বাবা বলছে অনেক অনেক খুশি হয়েছি এত কষ্ট করে রান্না করার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আর বাবা বলছিল যে এখানে তোর মা কিন্তু আমাকে খুব ভালোবাসে, দেখ কত কিছু রান্না করেছে। তো তারপরে ফাইনালি কিন্তু আমরা সবাই মিলে রবিবারটা খুব সুন্দরভাবে আমরা কাটালাম, খুবই আনন্দ সহকারে সব পরিবারে আমরা কাটালাম। তো সবাই মিলে আজকে খুব ভালোভাবে আমরা রবিবার কাটালাম। বাবার জন্মদিনে খাওয়া দাওয়া হলো, জন্মদিন মানেই খাওয়া দাওয়া। যাই হোক, তো আজকের জন্য টাটা, বাই বাই।